আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে। ওয়েদারটা আজকে এই রোদ উঠছে, এই বৃষ্টি, এর মধ্যে আজকে থেকে আমাদের আমেরিকার জামাইকাতে শুরু হয়েছে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। বইমেলা মানেই তো আমার যেতেই হবে। বাংলাদেশে এমন একটা বইমেলা নেই যে আমি যেখানে যাই না। প্রত্যেক বছর বইমেলাতে আমি আর আমার বড় ছেলে অবশ্যই যেতাম। তো আজকে যেহেতু এখানে বইমেলা হচ্ছে, তো না গিয়ে তো উপায় নেই, আমাকে যেতেই হবে। সাথে চলুন, আপনাদেরকেও নিয়ে যাই এবং দেখাই আমেরিকার মাটিতে বাংলাদেশের বইমেলা কেমন জমজমাট। চলুন ঘুরে আসি। আমার বাসা থেকে হেঁটে যেতে সময় লাগবে 10-15 মিনিটের মতো। আমরা একটা সুন্দর নেইবারহুড দিয়ে যাচ্ছি। আপনাদের সাথে আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি এই যে সুন্দর পার্কটিকে, রুপিস কিং পার্ক। আমরা এই পার্কের ভেতরেই ঢুকবো, পার্কের ভেতর দিয়ে চলে যাব আমরা বইমেলায়। খুব সুন্দর পার্ক এটা। সামার আসতে আসতে পার্কটা আরো জমজমাট হয়। কত কবুতর এখানে। এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা মাঠ, এখানে হাঁটার জন্য সুন্দর রাস্তা। বাংলাদেশে থাকতে যখন ফেব্রুয়ারি মাস আসতো, আমার এবং আমার ছেলের ফেব্রুয়ারি মাসের প্রথমেই যেটা আর কি আমরা ঠিক করতাম যে কবে আমরা বইমেলায় যাব। তো যেদিন আমরা বইমেলায় যেতাম সেই দিন মা ছেলে সুন্দর একরকম একই কালারের ড্রেস পরে আমরা রওনা দিতাম। সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমরা এলাকার থেকেই একটা রিক্সা ঠিক করতাম। সেই রিক্সাওয়ালাকে বলতাম যে আমরা বইমেলা যাব, বইমেলা থেকে বইমেলায় আমরা ঘুরবো। রিক্সাওয়ালা ওখানেই বসে থাকবেন, আমাদের জন্য ওয়েট করবেন এবং শেষ হলে আমাদের বইমেলা ঘোরা শেষ হলে উনি আমাদেরকে আবার নিয়ে আসবেন। কারণ যখন বইমেলা শুরু হয় ঢাকা শহরে, তো তখন যানজটের অবস্থা খুবই খারাপ থাকে। তো এই জন্য আমরা রিক্সা দিয়ে যেতাম এবং আমাদের যে কি আনন্দ লাগতো যখন আমরা মা ছেলে রিক্সা দিয়ে বইমেলা যাওয়ার উদ্দেশ্যে বের হতাম বাসা থেকে। আর আমাদের বইমেলায় যাওয়ার আসলে প্রধান আকর্ষণই ছিল যে প্রত্যেক বছর হুমায়ুন আহমেদ স্যারের নতুন নতুন বই বের হবে, আমরা ওই বইগুলোই কিনতে যাব বইমেলায়। এবং স্যার যখন মারা গেলেন তার পরের বছর আর কি আমরা যখন বইমেলায় গেলাম, আমাদের না বইমেলায় যাওয়ার পরে যে স্যারের বই কেনার যে আনন্দটা, সেটা থেকে আমরা মনে হলো কি যে আমাদের যেন কি নাই, খালি খালি লাগতে লাগলো। তো স্যারের তো তখন আর বই পেলাম না কোনো কিছু, কিন্তু মন খারাপ করে চলে আসলাম। তো আজকে আমি গত বছরেও আমাদের এখানের বইমেলায় গিয়েছিলাম এবং স্যারের কিছু বই আমি কিনেছিলাম। আজকেও যদি আমি সেরকম পাই, স্যারের কিছু বই কিনবো আমি, হুমায়ুন আহমেদ স্যারের। তো আমি এই যে পার্কটার ভিতর দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে বাচ্চারা খেলাধুলা করছে এখানে। আর আমরা পার্কের ভিতর দিয়ে ঢুকে তারপরে বের হচ্ছি। বইমেলায় যাব ঠিক করে রেখেছিলাম,
যে সুন্দর করে একটা শাড়ি পরব, একটু খোপা করব, একটু গয়না পরব, কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টি এবং ওয়েদারটা এমন ঠান্ডা যে আমি যদি শাড়ি পরি তাহলে নির্ঘাত ঠান্ডা লাগবে আজকে। তার জন্য বাধ্য হয়ে আমাকে শাড়ি পরা বাদ দিতে হলো। তো দেখি, ওই সামনেই চলে এসেছি, আর একটু দূর গিয়ে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা বইমেলাতে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা দিয়ে তারা রেখেছে এখানে। সুন্দর করে বাংলাদেশের পতাকা এখানে দিয়েছে। এটা হচ্ছে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার। এখনো সম্ভবত স্টলগুলো সাজানো হয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে এখানে, এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি। বইমেলা হলো বাঙালির প্রাণের মিলন মেলা। যারা বই ভালোবাসেন তারা বইমেলা যেখানেই হোক সেখানেই ছুটে যায়। সুদূর আমেরিকার মাটিতেও এখানে যখনই বইমেলা হয় তখনই চলে আসি। আর এই কয়টা আছে ইন্ডিয়ার রাইটার যখন বলবো না ছবি তুলে রাখবে। একসাথে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। এটার ভেন্যু হচ্ছে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার, 15310 জামাইকা এভিনিউ, জামাইকা, নিউ ইয়র্ক 11432। এটা আজকে শুক্রবার শুরু হয়েছে, এটা চলবে সোমবার পর্যন্ত।
একদম এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টি, এই রোদ একবার কমছে একবার বাড়ছে। দোকানটার নাম, স্টলটার নাম খুবই সুন্দর, পিৎজা অ্যান্ড পোয়েট্রি। না কর বিক্রি না তো কালকে দেখলাম খবর এটা কন্ট্রোভার্সিয়াল এটা তো বহুত আগর, এটা শেষ হয়েছে এখন। কাস্টমার তো ও আমার রিয়েল এস্টেটের কাস্টমার ছিল, তোমার তো সব পারি হ্যাঁ তুমি কইলে তো দিলা। ওই যে বললাম বই মেলা মানেই বাঙালির মিলন মেলা। এখানে আসার পরেই ফটো সেশন না করলেই যেমন নয়, দলে দলে সবাই ছবি তোলা, চায়ের আড্ডা, কবিতা শোনা, এ যেন এক অন্যরকম আনন্দ। এখানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের বাঙালি বাচ্চাদের কাছে এই বইমেলাটা আমরা চাই যে জনপ্রিয় হয়ে উঠুক, এই বিদেশের মাটিতেও যাতে বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্ম এটাকে ধারণ করতে পারে। এখানে আমরা যাতে বিদেশের মাটিতে এসে বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতিটাকে ভুলে না যাই, সেই জন্যই এই আয়োজনগুলোতে বাচ্চাদেরকে নিয়ে আসা খুবই জরুরি। আমি একটু সামনের দিকে যাব। এখন বৃষ্টি হয়েছে না, আমরা ইসলামিক বই, কোরআন শরীফ সবই আছে। হ্যাঁ ছোট না কই এখানে তো আমি নেক্সট সিরিজ যাইতেছি। এই জামাইকে ইচ্ছা টাকা ডলার নট টাকা যে আমাদের এলাকা আমার বন্ধু হচ্ছে বাবু মাকসুদ বাবু ফরেস্টে চাকরি আপনার সাথে দেখলাম ফেসবুকে, সেখানে পরে জিজ্ঞেস করলাম তো সে আমাকে আমরা বলে বলতো মানে ভাবি চলিয়ে পরে বলে হ্যাঁ হ্যাঁ একটু আছে একটু আছে। হ্যাঁ ডাক্তারের কাছে গেছে, ও তো 10টা এই পর্যন্ত 10টা ইনজেকশন দিচ্ছে। আমাদের চিলমারি বাড়ি ভালো হয়েছে, মাঝখানে একটা অন্ধের মতো ওর একটা বোনের বিয়ে হয়েছে আমাদের আরও মাসখানেক লক্ষ্মীপুর। আমি তো লক্ষ্মীপুরে ছিলাম বললাম
করে হ্যাঁ ও এগুলো আপনি সেট করলেন এখন পর্যন্ত এই স্যালারিটা আরো অনেক আছে আরো আছে এটা মুক্তধারা নিউ ইয়র্কের স্টল। আমরা একটু ভিতর দিকে গিয়ে দেখব কি কি বই আছে এখানে। সবাই ব্যস্ত এখন স্টল সাজানোতে, যদিও এক পশলা বৃষ্টি হয়ে গেছে। যতটুকু সাজানো হয়েছিল আবার তারা বইগুলো যাতে ভিজে না যায় সেই জন্য আবার উঠিয়ে ফেলেছিল, আবার সাজানো শুরু করেছে। তুমি শোনো, তুমি কটা চেয়ার মানে তোমার যাবে বলতে 34টা চেয়ার, তুমি কিছু 27টা চেয়ার এখান থেকে নিয়ে যাও, সামনে থেকে নিয়ে যাও। দিদি কিচ্ছু জানে না, ওখানে বসবে 34 জন উদ্বোধন করবে। না না আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। জি, আপনার নামটা যদি বলতেন। আপু, আমার নাম তানিয়া। তানিয়া আপু, আপনারা কি প্রত্যেক বছরই বইমেলায় অংশগ্রহণ করেন না এবার প্রথম? প্রত্যেক বছরই করেন। আচ্ছা, মেলা তো আজকে থেকে শুরু হয়েছে। জি, আজকে থেকে শুরু হয়েছে। কয়দিন চলবে এটা? এটা 4 দিন চলবে। 4 দিন। আজকে ফ্রাইডে, জি, মানডে এটা শেষ হবে। মানডে শেষ হবে। তো কয়টা থেকে কয়টা পর্যন্ত যদি একটু বলতেন। আজকে তো এখন শুরু হয়েছে, এটা রাত 11টা পর্যন্ত চলবে। স্যাটারডে সানডে সকাল 11টা থেকে, আর মানডে বিকাল থেকে। আচ্ছা, 4টা থেকে। আচ্ছা আপু, আপনাদের এখানে অনেক ধরনের বই দেখতে পাচ্ছি। এখানে কি সব মিলানো বই আছে? সব লেখকের বই আছে আপনাদের এখানে? জি, সব রকমেরই বই আছে। আচ্ছা আপু, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আমি দেখছি, আমি দেখতে থাকি আপনাদের বইগুলো। আমি দাঁড়ানো আছি হলো অনন্যা প্রকাশনীর সামনে। এখানে হুমায়ুন আহমেদ স্যারের অসংখ্য বই দেখতে পাচ্ছি। জসিম ভাই, লাভ নাই আমার। আমরা যারা বই পড়তে পছন্দ করি তাদের কোথাও না কোথাও হুমায়ুন আহমেদ স্যারের সাথে একটা কানেকশন, বইয়ের সাথে একটা কানেকশন থাকে, যে তার বই দেখলেই আমরা কেন জানি একটু খুশিতে উৎফুল্ল হয়ে উঠি, ভালো লাগে। যত পুরানো বই হোক একটু ধরে দেখতে ইচ্ছে করে, একটু পাতাটা উল্টে দেখতে ইচ্ছে করে। কেমন একটা তার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক এই বইয়ের মাধ্যমে জড়িয়ে আছে। তো আজকে এখানে দেখলাম স্যারের অনেকগুলো বই আমি দেখেছি, হয়তো আমি নেব এর মধ্যে কয়েকটা। তো আসুন আর একটু ঘুরে দেখি। উদ্বোধনী অনুষ্ঠান তারা এখনই শুরু করবেন। তো জানি না আমি উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত থাকতে পারবো কিনা, কারণ প্রচণ্ড বৃষ্টি হবে, আবার আকাশ কালো হয়ে এসছে। তো দেখি কতটুকু থাকা যায়। ওয়েদারটা যদিও ভালো না, তারপরেও মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছে। আমরা ওটা উচ্চারণ করি না, যে ওটা আসলে আমরা জানি না। একটু একটু করে মেলায় ভিড় বাড়তে শুরু করেছে। ছোট্ট একটা পরিসরে হলেও মনে হচ্ছে যেন কানায় কানায় এর আন্তরিকতা দিয়ে ভরে আছে। আমার সাথে ছিল এখন
যারা যে দমক দেয় তার মানে আমার 10 লাখ পাও যারা বইমেলাকে ভালোবাসেন, প্রাণের মেলা হিসেবে অভিহিত করেছেন, এই ঝড়ের সময় সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, আমরা মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা এবং সব আনন্দের অংশীদার করে আমরা আপনাদেরকে বরণ করে নিচ্ছি। ঐতিহ্য সবকিছুরই চর্চা করতে পারেন এই ছোট্ট শহরটি। ছোট্ট বললাম এই জন্যে, যখন বাংলাদেশের কল্পনা করি, হৃদয়ে যে বাংলাদেশ, সেই বিশাল বাংলাদেশের সাথে কারো কি তুলনা হয়? না, তা হয় না, বলবো তা হতেও পারে না। আমাদের মা জননী বাংলাদেশ, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। সেই বাংলাদেশের সবুজ শ্যামল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথকে ঘিরেই আমাদের চিন্তা, ভাবনা, স্বপ্ন। বইমেলাতে দেখছেন তো অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছেন এবং কি চমৎকার ভাবে সবাই পরস্পরের সাথে মিলিত হচ্ছেন। হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে। আমারই তো অনেক অনেক দূর থেকে আসা মানুষের চেহারা বেশি উঠছে আজ। কারণ কেউ এসে বললেন, আপনি কি কখনো চট্টগ্রামে ছিলেন? যাই হোক, সেই স্মৃতি মনে পড়ছে। আপনারাও 4টি দিন আমাদের সঙ্গে থাকুন। আপনাদের অংশগ্রহণ, আপনাদের অবদান স্মরণীয় করে রাখুন। সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি। সত্যিকার অর্থে বাংলা ভাষা, বাংলা গান আমাদের মনকে স্পর্শ করে, যে স্পর্শ যে কোনো অনুভূতিকে নাড়া দেয়। আমি এখন আবারও বলবো মালবিকা চ্যাটার্জিকে তাদের সম্মিলিত আরেকটি গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আপনারা উপভোগ করুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কেমন লাগলো আপনাদের এই আন্তর্জাতিক বাংলা বই মেলা? আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমি তো প্রত্যেক দিনই আসবো, যে কয়দিন এই মেলা চলে। তো আজকের মতো মেলা থেকে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।